এই যে তোমার 3 বছর পূর্ণ হইলো, তোমার জন্য আমাদের সনাতন ধর্মরীতি অনুসারী হচ্ছে বৈষ্ণব সেবা দিলে আমার যতই বা আমাদের যতই টাকা পয়সা থাকুক না কেন, মেন কাজ হচ্ছে পাঁচবাড়ি বা ভিক্ষে করে এই বৈষ্ণব সেবা দেয়া। আমি সেই তোমার উদ্দেশ্যে এখন আমি রওনা দিতেছি ভিক্ষা করার জন্য। মানুষের দ্বারে দ্বারে এই ভিক্ষা করে এনে দিব, এখানে ভিক্ষা করে এনে দিব খাওরে কাঙ্গালের ঠাকুর। ভোগ হবে। হ্যাঁ, ভোগ হবে। তো আমি এখন তোমার উদ্দেশ্যে আমাদের সাহাপাড়া ভিক্ষা করতে যাচ্ছি, মা আশীর্বাদ করো। এই যে তোমার হ্যাঁ, এখন তুই বল। বন্ধুরা শুনলেন, আজ হচ্ছে আমাদের মায়ের তৃতীয় দিবসী অনুষ্ঠান। একটু পরেই হবে, ভোগ হবে, কীর্তন হবে। এখানে আগত ভক্তবৃন্দ আছেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে তারা আসছেন। একটু পরেই কীর্তন শুরু হয়ে যাবে। তো আমার ছোট ভাই যেমনটি বলল যে সে হচ্ছে আমাদের এখানে নিয়ম, সনাতন রীতিতে নিয়ম হলো যে যদি কখনো কোনো বৈষ্ণব সেবা অথবা কখন মহাপ্রভুর ভোগ রাগ হয়, ভোগ হয়ে থাকে, তাহলে এই ভিক্ষা করে, হ্যাঁ, 5 বাড়ি, মানে কমপক্ষে 5 বাড়ি ভিক্ষা করে এনে তারপরে ভগবানকে নিবেদন করতে হয় ভোগ। এবং সেই উদ্দেশ্যেই আমার ছোটো ভাই জয়দেব যাচ্ছে ভিক্ষা করার জন্য। ভিক্ষা করে আনবে, এনে ঠাকুরের সেবায়, ভগবানের সেবায় সেই ভোগ নিবেদন করবেন। রান্না করে ভোগ নিবেদন হবে। দেখুন এখানে আমাদের গ্রামবাসীরা আছেন, আছে আমার মাসি আছে, এখানে দেখা যাচ্ছে, এখানে আছে আমার মামি, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আমার একটা কাকি আছে। দেখুন বন্ধুরা, আপনারা সকলে আশীর্বাদ করুন। এখানে বাবা এবং মা আছেন। দেখুন এখানে মা, আপনারা জানেন যে মা 2022 সালের 18ই জুলাই ঠিক এই দিনে ইহকালের মায়া মমতা ত্যাগ করে পরলোকে গমন করেছেন। দেখতে পাচ্ছেন এখানে বাবাও কিন্তু এই বছরের 28শে মার্চ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাবা এবং মা পাশাপাশি আছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আমার বাবা মার জন্য তো অবশ্যই আশীর্বাদ করবেন, সেই সঙ্গে আমাদেরও আশীর্বাদ করবেন। আমরা যেন আমরা যেন আমাদের মায়ের এবং বাবার এই কাজ, এই যে প্রতি বছর যে দিবসী অনুষ্ঠানটি হয়, আমরা যেন আমাদের জীবনে এবং আমাদের পরের প্রজন্ম যেন এই কাজটি অব্যাহত রাখতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।